প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে ব্যাঙ ও খরগোশের লাফ দেখি। এর মানে কি? এর মানে হলো, দেখো এখানে একটা ব্যাঙের ছবি আর একটা খরগোশের ছবি আছে। এরা কি করছে? একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে যাচ্ছে। এখানে একটা সংখ্যা রেখার মতন রয়েছে, 0 1 2 3 4 করে 36 অবধি লেখা একটা সরল রেখার ওপর ছোট ছোট লাইন টানা আছে, দাগ টানা আছে। এবার একটা কুনো ব্যাঙ দেখো এক লাফে বলছে 7 ঘর যায়, একটা খরগোশ বলছে এক লাফে 9 ঘর যায়। তাহলে এখন আমাদের কুনো ব্যাঙের 1 লাফ 2 লাফ 3 লাফ 4 লাফ 5 লাফে কতটা যাচ্ছে এটা বার করতে হবে। একইভাবে খরগোশ 1 লাফ 2 লাফ করে 5 লাফে কতটা যাচ্ছে বার করতে হবে। এরম করে আমাদের আসলে করতে হবে 7 ঘরের নামতা আর 9 ঘরের নামতা পড়তে হবে। ঠিক আছে তো? চলো আমরা করি কাজ। প্রথমে দেখো, একটি কুনো ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, 2 লাফে তাহলে 7 যোগ 7 14 ঘর যায়, 3 লাফে 7 ঘর 7 ঘর 7 ঘর, তাহলে দেখো 3 7 21 21 ঘর যায়। এই অবধি করেই দেওয়া আছে। তারপরে দেখো 4 লাফে যায় 7 যোগ 7 যোগ 7 যোগ 7, 4 বার 7 লিখলাম। তাহলে দেখো 4 7 নামতাতে আছে, 4 7 28 28 ঘর যায়। বোঝা গেল? 5 লাফে কত যাবে? 5 বার 7 যোগ করো, 1 2 3 4 5, 5 বার 7 লিখলাম যোগফল করে, তাহলে 5 7 35। তাহলে দেখো 5 লাফে একটা ব্যাঙ 35 ঘর যাচ্ছে। বোঝা গেল? এবারে দেখো আবার খরগোশ 1 লাফে 9 ঘর যায়। খরগোশ একটু বেশি লাফ ব্যাঙের থেকে। 2 লাফে 9 ঘর যোগ 9 ঘর সমান 18 ঘর যায়। 3 লাফে 9 ঘর যোগ 9 ঘর যোগ 9 ঘর সমান 27 ঘর যায়। 3 9 27 ঘর যায়। ঠিক আছে? 3 লাফ অবধি করেই দেওয়া আছে। 4 লাফে কত যাবে? 4 বার 9 যোগ লেখো, 4 9 36, নামতাতেই আছে। ঠিক আছে? 4 9 36। 5 লাফে কত যাবে? 5 বার 9 লেখো। দেখো 5 9 কত হয়? 5 9 45 হয়, 45 ঘর যাবে। এবারে দেখো 5 ঘর অবধি দুটোই করা আছে, ব্যাঙ আর খরগোশ। এবারে বলছে যোগ করে নামতা গড়ি। মানে কি? 7 একে 7, এটা করা আছে। 7 দুগুণে 14, 3 7 21, এই অবধি করে দেওয়া আছে। এবার বলছে যোগ করে নামতা গড়ি। তাহলে 4 7 4 বার 7 লিখবো, 1 2 3 4। তাহলে 7 যদি 4 বার হয়, 4 7 28, এটা যোগ করে করা হচ্ছে। হ্যাঁ, তো 7 গুণ 5, 7 লিখবো 5 বার। দেখো 7 5 বার এখানেও লিখেছিলাম, দেখো 7 5 বার লিখে 35 হয়েছিল, 4 বার লিখে 28 হয়েছিল। তাহলে এখন এখানে 28 লিখলাম 4 বারে, 5 বারে 35 লিখে দাও। 6 বার 7, দেখো 6 বার 7 এখানে লেখা আছে, 7 6 বার লেখা আছে যোগফল করে, 6 7 42। 7 বার 7 লেখা আছে, 7 গুণ 7, 7 7 49। 7 গুণ 8, 7 গুণ 8, 8 বার 7 লেখো, বেরিয়ে গেল। 7 8 56, 7 গুণ 9, 7 লিখতে হবে 9 বার, 7 9 63। দেখো 7 10 10 বার লিখতে হবে 7, 7
1 2 9 10, 7 10 70, 11 বার 7 লিখতে হবে। দেখো 7 11 77, 7 গুণ 12, দেখো 12 বার 7 লিখতে হবে। 7 যোগ 7 দুবার 10 11 12, 7 12 84। বোঝা গেল? এমন করে যোগ করে 7-এর ঘরের নামতা করি। বোঝা গেল? এবারে দেখো 9-এর ঘরের নামতা। 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27 করাই আছে। এবার যোগ করে করতে হবে। 9 গুণ 4, 4 বার 9 লেখো। 4 9 দেখো আগের বার যখন করলাম 4 বার 9 যোগ করে 36, এখানেও তাই বসিয়ে দাও 36। 5 বার 9, 9 গুণ 5, 1 2 3 4 5, 5 9 কত? দেখো আগের বার বসিয়েছিলাম 5 9 45, সেটাই বসিয়ে দাও। দেখো 9 গুণ 6, 6 বার লিখেছে 9 যোগ যোগ করে, 9 যোগ 9 যোগ 9 করে 6 বার লিখেছে। 6 9 কত হয়? 54 হয়। 7 বার 9 লিখেছে, 9 গুণ 7, 7 9 কত হয়? 63 হয়। দেখো 8 9, 8 বার 9 লেখো, 8 9 72 হলো। এবার 9 9 কত? 9 বার 9 লেখো, 9 9 81, 9 গুণ 10, 10 বার 9 লেখো, 9 9 10 90, 9 11, 9 গুণ 11, 11 বার 9 লেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 9 11 99, ঠিক আছে। 9 গুণ 12, 12 বার 9 লেখো, 9 12 108। এইভাবে 7-এর ঘরের আর 9-এর ঘরের নামটা আমরা তৈরি করলাম, ঠিক আছে। এর পরের পাতায় দেখো কি আছে। দেখো এবার কি বলছে, মাকড়সার পা গুনি। এখানে একটা মাকড়সার ছবি আছে। দেখো পা গোনো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 8টা পা আছে। দেখো এখানে লিখেও দিয়েছে একটি মাকড়সার 8টি পা। তাহলে দুটি মাকড়সার কটা পা? 8 যোগ 8 সমান 16টি পা, 8 দুগুণে 16। তিনটি মাকড়সার কটা পা? 8 যোগ 8 যোগ 8, 3 8 24, 24টি পা। তাহলে দেখো চারটি মাকড়সার 4 বার 8 লেখো, 4 8 32টি পা। এর আগের পাতায় যেমন 7 আর 9 করলাম, এবারে 8-এর নামটা অমন করে তৈরি করতে হবে। দেখো 8 গুণ 1, 8 একে 8, 8 গুণ 2 16, 8 গুণ 3 24, 8 গুণ 4 32। এই চারটে করেই দেওয়া আছে এমনি গুণ করে। তারপরে দেখো যোগ করে করা আছে 8 গুণ 5, 5 বার 8 লিখেছে, 5 8 40, সেটাও করা আছে। 8 গুণ 6, 6 বার 8 লিখেছে, 6 8 48 করা আছে। 8 গুণ 7টা করা নেই, আমাদের করতে হবে। 7 বার 8 লেখো, 1 2 3 4 5 6 7, 7 8 দেখো 56। 8 গুণ 8, 8 বার 8 লিখতে হবে, 8 8 64। 8 গুণ 9, 9 বার 8 লিখতে হবে, 8 9 72। 8 10, 10 বার 8 লিখতে হবে, 8 10 80। এমন করে আমাদের যোগ করে নামতা তৈরি করতে হয়। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।